গৃহায়ন প্রকল্প যেটা সেটা এবং অন্যান্য যে প্রজেক্টগুলো বলেছি সেগুলোতে প্রায় ৭১ কোটি টাকার পুনর্বাসন প্রকল্প আমরা ইনশাল্লাহ উদ্বোধন করতে যাচ্ছি আজকে। এখানে যে মানুষটি বসবাস করবেন তিনি হলেন আনোয়ারা, বিধবা। তার মেয়ে হাসিনা, তিনিও বিধবা, অর্থাৎ মা মেয়ে দুইজনেই বিধবা, এবং তাদের জন্য এই ঘরটা আসুন্না ফাউন্ডেশন করে দিয়েছে। আজকের কার্যক্রম হলো আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে আমরা ১০০ মানুষকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা রিক্সা বিতরণ করছি। এই ভঙ্গুরে ঘরটির বন্যার পানি প্রায় চাল পর্যন্ত উঠেছিল, অর্থাৎ যাদের মোটামুটি ভাঙাচোরা ঘর ছিল সেগুলো সব ভেঙে চুরমার করে নিয়ে গেছে। আসুন্না ফাউন্ডেশন সাধারণত কোনো আবেদন পেলেই হুট করে সে আবেদনে সাড়া দেয় না। আসুন্না ফাউন্ডেশন আবেদনকে যাচাই করে, এবং যাচাই করার জন্য আমরা ৩টা ধাপ নিয়ে থাকি। তিনি একজন প্রতিবন্ধী, আমরা দেখতে পাচ্ছি তার হাত এবং কথাও ভালো করে বলতে পারেন না। এই ভদ্রলোকের নাম হলো পলাশ চন্দ্র দাস। তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী। উনি একজন প্রতিবন্ধী, আমরা দেখতে পাচ্ছি উনি একজন প্রতিবন্ধী। আপনার চলাফেরা করতে অসুবিধা হয়। উনি বাক প্রতিবন্ধী এবং ওনার পরিবারের লোকদের ব্যবহার বহন করার জন্য উনি রিক্সা হাতে তুলে নিয়েছেন এবং রিক্সা চালান। আহমদুল্লাহ, বাহ, আমার নাম দেখা যাচ্ছে। ভাইয়ের নাম আহমদুল্লাহ, বাবার নাম হলো আপনার শফিকুর রহমান। আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় মূলত আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন ঘর। এই ঘরটাই আসুন্না ফাউন্ডেশন মূলত নির্মাণ করেছে স্যাম্পল হিসাবে। আমরা সারা দেশের বন্যা দুর্গত এলাকাগুলোতে ১৫০০ পরিবারকে কমপ্লিট ঘর নির্মাণ করে দেওয়ার যে প্রজেক্ট আমাদের হাতে নিয়েছি, প্রায় ৪০ কোটি টাকা ব্যয়, তার একটা স্যাম্পল হলো এই ঘরটি। যদিও এই ঘর পরীক্ষামূলকভাবে করা হয়েছে। এই ঘর করার পর আমরা দেখেছি ৩টা জানালা দিয়ে, যে 3টা জানালা আসলে যথেষ্ট নয় গ্রামের মানুষের জন্য, আমরা পরবর্তীতে 5টা করে জানালা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। এখানে যে মানুষটি বসবাস করবেন তিনি হলেন আনোয়ারা, বিধবা। তার মেয়ে হাসিনা, তিনিও বিধবা, অর্থাৎ মা মেয়ে দুইজনেই বিধবা, এবং তাদের জন্য এই ঘরটা আসুন্না ফাউন্ডেশন করে দিয়েছে। এই ঘরটার জায়গাতে মূলত তাদের ঘর ছিল, তার ধ্বংসাবশেষের কিছু আলামত এখানে আছে। তারা এখন এখানে বসবাস করছে, খুবই মানবেতর জীবনযাপন করছে। আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিকের ছাউনি দিয়ে কোনো রকম একটা বেড়া পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এখনো ভিতরে তারা অবস্থান করছেন। আর এই ঘরটি পাকা ঘর, যেটাকে আমরা চেষ্টা করেছি টেকসই করার জন্য। 2টা তাদের বেডরুম আছে, আর একটা স্পেস রাখা আছে, যে স্পেসটা আমি হয়তো দেখাতে পারবো। একটু স্পেস আছে যেটা হলো আমাদের ড্রয়িং এবং ডাইনিং এর স্পেস। এই স্পেসটা আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং এবং ডাইনিং এর জন্য। আর এখানে একটা রুম আমরা দেখতে পাচ্ছি, এই রুমটা তাদের থাকার রুম, এবং এই রুমটার পাশাপাশি আরেকটা তাদের থাকার রুম। মা মেয়ে দুইজনের জন্য 2টা রুম। আমরা সব বাড়িগুলোতে 2টা করে রুম করবো ইনশাআল্লাহ। তালা সহ কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো এই হলো মোটামুটি আমাদের গৃহায়ন প্রকল্প যেটি আছে তার একটা স্যাম্পল। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই স্যাম্পলকে নিয়ে আরো অ্যানালাইসিস করব। 15 দিন তারা ঘরে বসবাস করবে। বসবাস করার পর তার উপযোগিতা আমরা যাচাই বাছাই করব। তারপরে ইনশাআল্লাহ আমরা টেন্ডারে যাব। টেন্ডারের পর সেটি আবার গুণগত মান যেন ঠিক থাকে তার জন্য পলিসি নির্ধারণ করা, এবং প্রয়োজনীয় কাজ যেগুলো সেগুলো আমরা নির্ধারণ করবো ইনশাআল্লাহ। এখানে আমরা আরেকটা ঘর দেখতে পাচ্ছি, একেবারে ভঙ্গুর। এই ভঙ্গুরে ঘরটির বন্যার পানি প্রায় চাল পর্যন্ত উঠেছিল, অর্থাৎ যাদের মোটামুটি ভাঙাচোরা ঘর ছিল সেগুলো সব ভেঙে চুরমার করে নিয়ে গেছে। তো এখানে আনোয়ারা বেগম এবং তার মেয়ে হাসিনা, মা মেয়ে দুজনে বিধবা, তাদের জন্য যে মাথা গোজার একটা ঠাঁই আমরা করে দিয়েছি জাস্ট পরীক্ষামূলকভাবে, সেই ঘরটি আমরা আজকে দেখবার জন্য এসেছি এবং আপনাদের সঙ্গে সেটি আমরা শেয়ার করেছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই প্রজেক্টটি যখন চূড়ান্তভাবে আমরা বাস্তবায়ন করব, কমপ্লিট হয়ে যাবে এবং রং হয়ে যাবে। এখানে রং করা হয়নি কারণ এখনো কাঁচা আছে। ইনশাআল্লাহ রং করে যখন কমপ্লিট করে ফেলবো সেটা দেখতে অনেক দৃষ্টিনন্দন হবে আশা করি, এবং তার চেয়ে বেশি হবে তাদের বসবাসটা সুখকর হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনাদের দানের টাকাকে আমরা এইভাবে আমাদের শ্রম, সাধ্য, মেধা, বুদ্ধি দিয়ে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ভালোভাবে অভাবী দুস্থ মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলা সর্বোত্তম সুন্দরভাবে আমাদের কাজগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এই ভদ্রলোকের নাম হলো পলাশ চন্দ্র দাস। তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী। তার বাবা স্ট্রোক করেছেন এবং শয্যাশায়ী তিনি, এবং ঔষধ সহ পরিবারের খরচ খরচা চালানো তার জন্য কঠিন, ডিফিকাল্ট। এবং তার কাছে একটা রিক্সা, আপনার রিক্সা চালাতেন না? ভাড়ায় রিক্সা চালাতেন। আচ্ছা, তো ভাই ভাড়ায় রিক্সা চালাতেন, বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা ওনাকে নিজে যাতে একটা অটো উনি পেয়ে যান সেই ব্যবস্থা আমরা করেছি। এবং বলে রাখি, এই অটো নির্মাণ করতে আমাদের পুরো ব্যাটারি, অতিরিক্ত টায়ার সহ সব সহ প্রায় 1,25,000 টাকার মতো আমাদের পড়েছে। আপনি এটা ঠিক মতো চালাবেন তো না আবার বিক্রি করে দিবেন কম দামে? এটা কিন্তু আমাদের খরচ হয়েছে প্রায় 1,15,00,000 টাকা। অতএব আপনি এটা বিক্রি করে দিলে আপনার লস হবে।
আপনি সেটা কোনো অবস্থাতেই করবেন না। উনি 6 বছর আগে একটা ফাউন্ডেশন থেকে পেয়েছিল, পেয়েছে। সেটা এখন পর্যন্ত নষ্ট হয়ে গেছে কিন্তু বিক্রি করেনি সে। আচ্ছা আচ্ছা, 6 বছর আগে, এটা একটা ভালো দিক ওনার। অন্য একটা ফাউন্ডেশন থেকে উনি 6 বছর আগে একটা টমটম পেয়েছেন, সেটা নষ্ট হয়েছে, সেটা তিনি নষ্ট হওয়ার পরও মানে বিক্রি করেন নাই, 6 বছর ব্যবহার করেছেন, এখন আর ব্যবহার উপযোগী না, সেজন্য আসুন্নাহ ফাউন্ডেশন তাকে এই টমটমটা দিয়েছে। ঠিক আছে বাবা, আপনি ভালো করে ভালো হয়ে উঠুন, আপনার কষ্ট দূর হোক, আমরা সে দোয়া করি। উনি একজন প্রতিবন্ধী, আমরা দেখতে পাচ্ছি উনি একজন প্রতিবন্ধী, আপনার চলাফেরা করতে অসুবিধা হয়, তো আপনি এতদিন কি করতেন? একটা বিয়ে ডেট করেছে, আমি মেয়ে বিয়ে দিতে পারিয়েন না, একজনে এক কথা কয়, আমি মেয়ের বিয়ে দিতে পারিয়েন, তবে অটো রিক্সা ভাড়া লই চালাইছি, চালে অটো রিক্সা মালিকে লই গেছে, আমি করবো। আচ্ছা 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 আমার 3টা মেয়ে, আচ্ছা আচ্ছা আমার ছেলে মেলে না কিছু নাই, বুঝলেন না? আচ্ছা, তিনি একজন প্রতিবন্ধী, আমরা দেখতে পাচ্ছি তার হাত এবং কথাও ভালো করে বলতে পারেন না। তিনিও একজন টমটম চালক, তো তিনি সাধারণত যেহেতু মুখে কথা বলতে পারেন না বা প্রতিবন্ধী, সেজন্য তিনি একটা কাগজ টাঙায় রাখেন কোন জায়গা থেকে কোন জায়গায় কত টাকা ভাড়া। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে রিক্সা পেয়ে আপনি খুশি? আপনি আল্লাহ শুকর আদায় করবেন, হক হালালি চলবেন। উনি বাক প্রতিবন্ধী এবং উনি বাক প্রতিবন্ধী হওয়ার কারণে ওনার পরিবারের লোকদের ব্যবহার বহন করার জন্য উনি রিক্সা হাতে তুলে নিয়েছেন এবং রিক্সা চালান, বাট ভাড়া রিক্সা চালাতেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরও ডুবেছে তার। তো এরকম অবস্থাতে তিনি আসুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা অটো রিক্সা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আহমদুল্লাহ, বাহ, আমার নামে নাম দেখা যাচ্ছে। ভাইয়ের নাম আহমদুল্লাহ, বাবার নাম হলো আপনার শফিকুর রহমান। আপনি আগে কি করতেন? অটো রিক্সা চালাতেন, সেটার কি হয়েছে এখন? ব্যবহার উপযোগী না। আসসালামু আলাইকুম বাবাজি, আপনি কোন থানার মানুষ? দাগন ভুইয়া, মাশাআল্লাহ। আগে কি করতেন? অটো চালাইতেন। কিন্তু বাবা, ধূমপান করা ভালো জিনিস না, আপনার পকেটে আমি দেখতে পাইছি, এটা খাবেন না, এটা খাইলে স্বাস্থ্য নষ্ট হয়, আপনার নিজের ক্ষতি হবে, আল্লাহ নারাজ হবে। ঠিক আছে বাবা, আপনারা সবাই খুশি তো? আপনারা সবাই খুশি তো? আপনারা আসুন্নাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যারা মুসলমান আছে নামাজ পড়ে দোয়া করবেন আর হক হালালি চলবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের যে ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম 2024 চলমান ছিল, সেটির ধারাবাহিকতায় আজ আমরা ফেনী থেকে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল দেশের যে সমস্ত এলাকাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সে সমস্ত জায়গাগুলোতে আমরা পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে প্রাথমিক ধাপে আমরা 100 ক্ষতিগ্রস্ত রিক্সা চালককে প্রায়োরিটি দিয়ে, রিক্সা চালক, অটো চালক অথবা টমটম চালক, এই মানুষগুলোকে প্রায়োরিটি দিয়ে আরও যে সমস্ত দুস্থ মানুষ আছে, এরকম 100 মানুষকে আমরা 100টি অটো রিক্সা আজকে আমরা দিচ্ছি, বিতরণ করছি। আজকে অটো রিক্সা 100টি দিচ্ছি না, আজকে আমরা 40টি অটো রিক্সা দিচ্ছি, কিন্তু এই কার্যক্রমের অংশ হিসাবে আরও 60টি অটো রিক্সা বিতরণ হবে, অর্থাৎ 100টি অটো রিক্সা বিতরণের কার্যক্রমের আজকে আমরা উদ্বোধন করলাম। এবং আলহামদুলিল্লাহ ফেনী জেলার বিভিন্ন থানার বন্যা দুর্গত মানুষদের মধ্য থেকে খুঁজে খুঁজে বের করে, যাদের বন্যায় রিক্সা ছিল সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ভাড়ায় চালাতেন সেটা হাতছাড়া হয়েছে, অথবা অন্য কোনো পেশায় ছিলেন, তাদেরকে আমরা চেষ্টা করেছি খুঁজে খুঁজে বের করে প্রতিটি থানা থেকে, গ্রাম থেকে এনে তাদেরকে একটা করে অটোরিকশা দেওয়ার জন্য। অটোরিকশাগুলোর জন্য আমাদের প্রায় 1.25 লক্ষ টাকা, এক্সাক্ট ফিগার আমি বলতে পারবো না, সেটা জেনে হয়তো পরে আপনাদেরকে জানাইতে হবে। প্রায় 1.25 লক্ষ টাকা এক একটা অটোরিকশার পেছনে আমাদের খরচ হয়েছে। এই রিক্সাগুলো আমরা 100টা রিক্সা দেওয়ার পাশাপাশি আমাদের মূল যে স্বাবলম্বীকরণ কার্যক্রম, সেটা আজকে আমরা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। সেখানে আমাদের ঘর গৃহায়ণ প্রকল্প আছে, সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ অর্থ সহায়তা আছে, সেখানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুঁজি প্রদান আছে, আরও বিভিন্ন কার্যক্রম আছে, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা মূলত এখানে 100 অটোরিকশা বিতরণের কার্যক্রমের যে সূচনাটা, এটা আমরা করলাম। এরপর ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পরেই আজকে বিকাল থেকে ইনশাআল্লাহ আমরা গৃহায়ণ প্রকল্প সেটা এবং অন্যান্য যে প্রজেক্টগুলো বলেছি, সেগুলোতে প্রায় 71 কোটি টাকার পুনর্বাসন প্রকল্প আমরা ইনশাআল্লাহ উদ্বোধন করতে যাচ্ছি আজকে বিকেলে। আমরা ত্রাণ বিতরণের পরে মাঝে একটু সময় নিয়েছি, এই সময়টাতে আমরা চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের কাছে যে হাজার হাজার মানুষ আবেদন করেছে, একটা একটা করে আবেদন যাচাই করতে। কারণ আসুন্নাহ ফাউন্ডেশন সাধারণত কোনো আবেদন পেলেই হুট করে সে আবেদনে সাড়া দেয় না, আসুন্নাহ ফাউন্ডেশন আবেদনকে যাচাই করে, এবং যাচাই করার জন্য আমরা 3টা ধাপ নিয়ে থাকি। সেই ধাপগুলোর একটা হলো যে আবেদনপত্র ধরে ধরে ফিল্ডে গিয়ে, স্পটে গিয়ে একটা একটা করে আবেদনকে আমরা মিলাই। আবার কিছু কিছু আছে আবেদন দেখেই আমরা আবেদনের সাথে যেহেতু ছবি অ্যাটাচ করতে বলি, ছবি এবং এনভায়রনমেন্ট দেখেই অনেকগুলো রিজেক্ট হয়ে যায়, আমাদের কাছে বিবেচনাযোগ্য মনে হয় না।
সেগুলো আবেদনপত্রের আসার পর আর যাওয়া হয় না। আর কিছু আছে সেগুলোতে আমরা আমলে নেই সেগুলো আমাদের ফিল্ড অফিসাররা যান ভিজিটে। এবং সেটাও জানিয়ে রাখি আপনাদেরকে, স্বেচ্ছাসেবক দিয়ে আমাদের কাজ প্রায় শতভাগ কাজ। আমাদের ফাউন্ডেশনের স্টাফ, নিজস্ব স্টাফ থাকে খুবই কম এবং বেশিরভাগ টিম থাকে স্বেচ্ছাসেবক, তাদের দিয়ে আমরা যাচাই বাছাই করি। তারপরে দ্বিতীয় ধাপে এসে তাদেরকে অনেক সময় ওভার ফোনে কিছু প্রশ্ন উত্তর আমাদের জানার ব্যাপার থাকে, সেগুলো আমরা করি, তারপর আমরা সেই ইমপ্লিমেন্টে যাই। এই জন্য একটা লম্বা সময় গেছে। এর মধ্যে আবার উত্তর পূর্বাঞ্চলে বন্যা হয়েছে, সেজন্য আমাদের একটা লম্বা সময় গেছে। আলহামদুলিল্লাহ আজকে এখান থেকে এই কার্যক্রম শেষ করে আমরা ইনশাল্লাহ পুনর্বাসনের জন্য 71 কোটি টাকার কার্যক্রমের যে মূল আমাদের কর্মসূচি, সেটা আমরা আজকে বিকেলে উদ্বোধন করতে যাচ্ছি ইনশাল্লাহ। এখানে শুধুমাত্র অটোরিকশা সেগুলো বিতরণের কাজটা আমরা এখানে শুরু করলাম। ফেনী জেলার জন্য 40টি বরাদ্দ হয়েছে, যেহেতু ফেনী জেলাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এই সমস্ত জেলাগুলোতে 20টা করে অটোরিকশা দেওয়া হবে। ইতোমধ্যে উপকারভোগী নির্বাচন করা শেষ হয়ে গেছে। আমাদের এই সমস্ত কাজগুলো সাধারণত আমরা রুট লেভেলে গিয়ে ঘরে ঘরে গ্রামে গ্রামে গিয়ে খোঁজখবর নিয়ে একটা একটা করে তথ্যপত্র যাচাই করে তারপর আমরা উপকারভোগীকে নির্বাচন করি, যার জন্য আমাদের একটু সময় লাগে কাজটা আমরা প্রপারলি করতে গিয়ে। এখন আমরা 40টা অটোরিকশা দিলাম। আজকে বিকাল থেকে আমরা 2টা ঘর উদ্বোধন করবো ইনশাল্লাহ পরশুরামে। তারপর থেকে ছাগলনায়াতে আমরা 2টা ঘর উদ্বোধন করবো ইনশাল্লাহ। সেই ঘর উদ্বোধন করার মধ্য দিয়ে আমরা 1500 পরিবারকে পুরা দুর্গত এলাকাতে, শুধু ফেনী না, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, এমনকি ময়মনসিংহ, নেত্রকোনা সহ উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত এলাকা বন্যা হয়েছে সব এলাকাতে 1500 ঘর আসুন্নাহ ফাউন্ডেশন কমপ্লিট করে দিবে ইনশাল্লাহ। এই ঘরগুলোতে আমাদের প্রায় আনুমানিক আমাদের খরচ হবে 40 কোটি টাকা। প্রায় 40 কোটি টাকার মতো ব্যয় হবে এই ঘরগুলোতে, আনুমানিক, প্লাস মাইনাস হতে পারে, এর একটা রাউন্ড ফিগার আমরা ধরে রেখেছি। এই ঘরগুলো আমরা পরীক্ষামূলকভাবে 2টি ঘর এতদিন আমরা তৈরি করেছি। এগুলোতে 15 দিন মানুষ থাকবে, থাকার পর সেগুলো আমরা যাচাই বাছাই করব। সেই ঘরগুলোতে কোনো সুবিধা হচ্ছে কিনা, তারা কতটা কমফোর্ট ফিল করছেন, তারপর আমরা টেন্ডার দিয়ে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সারা দেশের দুর্গত এলাকাগুলোতে 1500 ঘর নির্মাণ করব এই কোয়ালিটির ইনশাআল্লাহ। আর এর পাশাপাশি যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কৃষক, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী এবং অন্যান্য মানুষ যারা ঘর সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে ঘর রিপেয়ারের জন্য আমরা নগদ অর্থ সহায়তা করবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইনশাআল্লাহ 10 কোটি টাকা পাঠিয়ে দিব, শুধুমাত্র যারা এই কৃষিকাজে যাদের কৃষক হিসাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা ক্ষুদ্র ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।